কতদিন লাগে পেঁপেটা পরিপূর্ণ হইতে? প্রায় 8 মাস। পেঁপেতে লাভ কেমন একটু যদি বলতেন? মোটামুটি ভালো হয় যদি করা হারি যদি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে চলে আসছি পেঁপে খেতে। দেখুন এখানে কৃষক ভাইরা কত সুন্দর করে খুব যত্নের সাথে তারা ছোট ছোট পেঁপে গাছ রোপণ করেছেন। এই পেঁপে গাছগুলো একদিন অনেক বড় হবে, তারপর যেহেতু হাইব্রিড ভালো ফলন দিবে। অনেক পেঁপে গাছে ফুলও ধরে গেছে, কিছুদিন পর হয়তো পরিপূর্ণভাবে পেঁপে ধরবে। আবার কিছু কিছু পেঁপে গাছে পেঁপে চলে আসছে, আপনাদেরকে তা দেখাবো। এই যে দেখুন পেঁপে গাছে ফুল ধরেছে। আবার এইখানে একটা গাছে দেখতে পাচ্ছেন পেঁপে ধরে গেছে। আসলে পেঁপেতে মোটামুটি অনেক লাভ। আমি দেখেছি, আমার দেখা মতো অনেকে এখানে পেঁপের চাষ করে, বিশেষ করে এই এলাকায়। আর দর্শক, আমি যে এলাকায় অবস্থান করছি এটি হচ্ছে রাজেন্দ্রপুরের অন্তর্ভুক্তই। এই জায়গাটার নাম হচ্ছে পূর্ব ডুগুরি। এখানে দেখতে পাচ্ছেন একটি তালের গাছ। এই বিস্তৃত পেঁপে ক্ষেতের মাঝখানে এই তালের গাছটি, পাশে কয়েকটা খেজুর গাছ আছে, ওই দূরে দেখা যায়। তা আমি আসছিলাম আসলে কৃষকের সন্ধানে। আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? আল্লাহ রাখছে ভালো। তো এইখানে পেঁপে খেতে কতদিন যাবত আছেন? 2 বছর মতো। 2 বছর। আপনার বাড়ি কোথায়? গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি এখানেই। এখানেই? এখানেই। ও, মানে এখানে ক্ষেতটা মূলত কার? মানে ক্ষেত্রে হইলে হক সাহেবের নিচে আমরা। আপনারা নিছেন? আপনি আর ওই যে কাকাই দুইজনে কাজ করেন? গাছ মানে দুইজনেরই ক্ষেত, দুইজনেরই আবার দুইজনে পরিশ্রম করেন, এক্সট্রা কোনো কাজের লোক নেন না? এক্সট্রা কোনো তাহলে ওই তো মাঝে মাঝে টাকা বললে। আচ্ছা, পেঁপেতে লাভ কেমন একটু যদি বলতেন? মোটামুটি ভালো হয় যদি করা হারি যদি। একটা গাছের মধ্যে মনে করেন যে 100-150 টাকা খরচ আছে। হ্যাঁ, 100-150 টাকা খরচ আছে, মনে করেন যে হয় 15টা গাছে 700 টাকা হয়। মানে একটা গাছ থেকে মানে 150 টাকা খরচ করেন, এই গাছ থেকে আপনার বছর শেষে লাভ হয় 700 টাকা। মানে কতদিন লাগে পেঁপেটা পরিপূর্ণ হইতে? প্রায় 8 মাস। 8 মাস, মানে বছরের কাছাকাছি। 4 মাস কম আছে। আচ্ছা, পৌষ মাসে থেকে 1 মাস। হ্যাঁ। তা আপনার এগুলো কি বাজারজাত করেন কোথায়? মানে দূরে কোথাও? এখান থেকে আরো দিনই। এখান থেকে আরো দেন? আরত থেকে তারপর নানান জায়গায় ছড়াই যায়? তারা অন্য জায়গায় নিয়ে ছড়াই, কিন্তু এখান থেকে আমরা আরো দিই। পেঁপের কি জাত এগুলো? এটা হলো টপলেটি, আর হলো বাংলা থাই। থাই মানে এগুলো কি হাইব্রিড? না, হাইব্রিড আছে। হাইব্রিড হলো যে টপলেটি। মানে হাইব্রিড মানে একটু বেশি ধরে, তাই না? বেশি ধরে, লম্বা হয় পেঁপেগুলি। হ্যাঁ, আচ্ছা। এগুলো কি আপনারা পাকান নাকি কাঁচাই বিক্রি করে দেন? পাকাও বেশি, কাঁচাও বেশি। ও, দুইটাই? দুইটাই। যে ওই গাছের সিস্টেমে বোঝা যে গাছে যখন পাকিবার গেলাম আর যে পুলাইতেছে না গাছে, তখন ওইটা কাঁচাটা। এখানে টোটাল মানে জায়গা আছে কতটুকু? টোটালে জায়গা আছে 12.5 বিঘা। সাড়ে 12 বিঘা। আর আমরা 12.5 বিঘা? আমরা ক্ষেত করতে আছি 10 বিঘার একটু কম আছে, সামান্য একটু। তো অনেক জায়গা, অনেক বড় ক্ষেত। চারা আছে 2900। 2900 চারা? এই টোটাল ক্ষেতে 2900 চারা আছে? হ্যাঁ, মানে ভিন্ন জাত কি ভিন্নভাবে লাগানো আছে নাকি একসাথে? ভিন্নভাবে লাগাইছিলাম, কিন্তু যে যখন মারা গেছে তখন 2-1টা খরচ হয়েছে আর কি। বুঝতে পারছি। এই যে ওই জায়গাটা ছিল, ওই জায়গাটা হলো এই হাইব্রিড। এখানে মানে কাজ করতে আসছেন, মানে আসছেন কখন? আসছি 8টা বাজে। সকাল 8টায় আসছেন? কোনো দিন 6টা একবারে ভোরে। আর দুপুরে খাবার দাবার এখানেই খাই। এখানেই খান? খাওয়া নিয়ে আসি সকালে। বাড়ি কি এখানেই নাকি মানে এদিকে আশেপাশে? এই দেখি কাছে। খাবার নিয়ে আসছিলেন? হ্যাঁ, নিয়ে আসি। আমার মাঝে মাঝে ছেলে এনে দেওয়া যায়।
দর্শক, আমি এই পেঁপে বাগান পুরোটা পরিদর্শন করলাম। তো এতে বোঝা যাচ্ছে যে বিপুল হারে তারা পেঁপে লাগিয়েছেন। মাশাআল্লাহ, ফলনও ভালো দিয়েছে। আপনাদেরকেও দেখালাম যে পেঁপের কী অবস্থা।